উফ, বন্ধুরা সন্ধ্যাবেলা পার্টি ডাকলো, পকেটে 10টা টাকা নাই, এখন কেমনে পার্টিতে যাই? না, যেমনি হোক সিস্টেম একটা করতে হইবই। যাই, ওদিকে যাই। আল্লাহর রহমতে এই গাড়ি দিয়াই কোন রকম পেটটা চালাই যাচ্ছি। গাড়িটার ভালো কাজ যত্ন করতে হবে। আরে ওটা ইমরান ভাই না? যাক, ভালো সময় ইমরান ভাইরে পাইছি, ডাইন্ডা হেরেই দেওয়া যাক। আরে ইমরান ভাই, অর্ধেক বেলা গাড়ি চালাইলেন ভাই, হ্যাঁ ভাই, এখন জুমাটা দিবেন না? হ্যাঁ জুমাটা তো দিমু, আমি তো আপনার বড় বাইরে খুঁজতেছি। আরে বড় বাইরে লাগে, আপনি জমার টাকাটা আমার কাছে দেন, আমি বাইরে দিয়ে দিই মনে। মহাজনের ভাইয়ের চলাফেরা তো ভালো না, ওর কাছে টেকাটা দিলে ও যদি মহাজনের না দিল। আচ্ছা ঠিক আছে ভাই, টেকাটা আমি আপনার কাছে দিতে আছি। দেন দেন। আচ্ছা ভাই। কিরে ইমরান পোলারানা প্রতিদিন সকাল সকাল আয়া গ্যারেজ ভাড়াটা দিয়ে যায়, আজকে এত সময় হয়ে গেল এখনো গ্যারেজ ভাড়াটা দিতে এলো না, ব্যাপার কি? একটু ফোন দিয়ে দেখি তো। পিসের চাকাটা আবার কেনা পড়লে। হ্যালো ভাই। হ্যালো ইমরান ভাই, তুমি কই? আমি তো ভাই গ্যারেজে। ও আচ্ছা, তাহলে তুমি গ্যারেজে থাকো, আমি আসতেছি। আচ্ছা আসেন ভাই। কি ব্যাপার ইমরান, তুমি তো প্রতিদিন সকাল সকাল গ্যারেজ ভাড়াটা দিয়ে দাও, 4টা বেজে গেলো এখনো দিলা না, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? না ভাই, জুমালা তো অপেক্ষা ছিল, কিছু দিয়ে দিলাম। কি কও, আমার ছোট ভাইয়ের কাছে তুমি বিলটা দিয়ে দিছো, কিন্তু ও তো আমার কিছু কইলো না। আচ্ছা দাঁড়াও। চুলটা একেবারে বেসাইজ হয়ে গেছে, আবার কেটা কল দেয়? ভাইয়ায়। হ্যালো ভাই। কিরে তাওহিদ, তুই বলে ইমরানের কাছ থেকে জমার টাকাটা লইছস? হ্যাঁ, টাকাটা তো আমি নিছি। টাকাটা তো দিলি না। টাকাটা খরচ হয়ে গেছে গা। এতটুক সময় এই 500 টাকা তুই কি করলি? আপনি এই সামান্য 500 টাকা নিয়ে এখন আমার লোকে চিল্লাইবেন? 500 টাকার তুই সামান্য মনে করতেছস? তুই পারলে 500 টাকা হালাল ভাবে ইনকাম করে দেখাইস, আর যদি না পারোস তাহলে কোনোদিন বাসায় আসিস না। হ্যাঁ হ্যাঁ যান, 500 টাকাই তো, এই 500 টাকা আমি কামায়া তারপরে আপনার বাসায় আমু। ঠিক আছে। বন্ধুটারে কল দিয়া দেখি ওই কিছু করতে পারে কিনা। বন্ধু কি খবর? এই তো বন্ধু, ভালো রে। বন্ধু আমার তো একটা কাজ লাগবো, একদিনের লিগা 500 টাকা হইলে হইব। সামান্য 500 টাকা লেগে তোর কাজ করতে হয়? টাকা লাগলে আমার কাছে ল। আরে না রে ভাই, আমার ভাই আমারে কইছে হালাল ভাবে 500 টাকা ইনকাম করে দেখাইতে, আর না দেখাইতে পারলে বাসায় যাইতে না। এখন তুই আমারে একটা কাজ ম্যানেজ করে দে। না রে দোস্ত, কাজ ম্যানেজ করা আমার পক্ষে পসিবল না। আচ্ছা আমার জিগি বন্ধুরাও কিছু করতে পারলো না। আসলেই প্রয়োজনের সময় কাউকেই পাশে পাওয়া যায় না, আর হালাল পথে উপার্জন করতে চাইলে পথে শত বাধা আসবেই।